হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যেটা পড়তে চলেছি, যে আগের দিন আমরা মাধ্যমিকের এবিটি এর লাস্ট যে জীবন বিজ্ঞানের লাস্ট যে পার্টটা পড়েছিলাম, ঠিক তার পরের পার্টটা আমরা 101 নম্বর পেজ, এটা কিন্তু আজকে আমরা সলভ করব। এই 101 নম্বর পেজ সলভ করতে গিয়ে যে কোশ্চেনগুলো আমরা দেখবো সেগুলো একটু ভালো করে নোটিস করবো, কারণ অনেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে। প্লাস আমরা যখন এই কোশ্চেনগুলো সলভ করব, সাথে করে কিন্তু আমাদের সাথে একটা এবিটিএ বই কিন্তু নিয়ে নেব, যাতে করে আমরা সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে পারি এবং বুঝতে পারি কোনটার সাথে কোনটা অ্যান্সার মিলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন। বলছে নিচে বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। সঠিকটি নির্বাচন করো। ফার্স্ট বলছে অন্তঃক্ষরা গ্রন্থি নালিকাযুক্ত উৎসেচক ক্ষরণ করে। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি নালিকাযুক্ত, আচ্ছা, অন্তঃক্ষরা গ্রন্থি নালিকাযুক্ত উৎসেচক ক্ষরণ করে। অন্তঃক্ষরা গ্রন্থি কখনোই উৎসেচক ক্ষরণ করে না। নেক্সট কি বলছে, হরমোনের কাজ দ্রুত গতিবেগে সম্পূর্ণ হয় এবং তাৎক্ষণিক। আচ্ছা, হরমোন দ্রুত গতিতে সম্পূর্ণ হয় না হরমোনের কাজ। 3 নম্বর, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন বা একাধিক হরমোন দ্বারা যৌথভাবে নিয়ন্ত্রণ করে। একদম, এটা সঠিক উত্তর। তাহলে আমাদের উত্তর হয়ে গেছে C নম্বরটা। নেক্সট চলে যায় আমাদের, তারপরে দুইয়ের কোশ্চেনটা কি বলছে, যেখানে স্তম্ভ মিলাতে হবে। স্তম্ভ মিলানোর সময় যদি নোটিস করো, তাহলে দেখো একটা হয়ে যাচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি হচ্ছে, রক্তে গ্লুকোজের পরিমাণ উৎপাদন বাড়াচ্ছে। তাহলে এর 4 নম্বরটা, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। আচ্ছা, তারপরে 1-3, ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে। আচ্ছা, সাইটোকাইনিন সঠিক নয় বলেছে, সঠিক নয় বলেছে, নোটিশ করলে। আচ্ছা, এখানে যদি দেখো, তাহলে জিব্বারেলিন কিন্তু কখনোই অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় না। অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় হচ্ছে অক্সিন হরমোন। তারপরে চলে আসি 1.4, মেয়োসিস সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তাহলে মিয়োসিসের সম্পর্কে যদি জানি, তাহলে মিয়োসিসকে হাঁস বিভাজন বলা হয়। এটা মাতৃকোষ অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। আচ্ছা, সেকেন্ড কি বলছে, এটি বেমতন্তু গঠিত হয় না। তারপর কি বলছে, এটি বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে পুনরায়। এটা সঠিক বলেছে, তাহলে এইটা কিন্তু আমাদের হবে। ঠিক আছে, আমাদের সঠিক বললে পারে এইটা হবে। তারপরে চলে যাই নেক্সট কোশ্চেন আমরা, অপত্য। আচ্ছা, 1.5, দুটি বিপরীত লিঙ্গে কোন বক্তব্যটি সঠিক। কি বলছে, দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়। অযৌন জনন সম্পর্কে বলেছে, দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অযৌন জননে এরকম কোনো ব্যাপার নেই। মিয়োসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়। ঠিক আছে, মিয়োসিস পদ্ধতিতে অযৌন জননে মিয়োসিস পদ্ধতিতে কোনো গ্যামেট উৎপন্ন হয় না। অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় বৈশিষ্ট্য অংশগ্রহণ করে। তাহলে মানে এটা আমাদের সঠিক উত্তর, যে পিতামাতার মতন জনিত্রী জনি একই রকম হবে। তারপর 1.6, নিচে কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। প্রোফেজ অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী গমন করে না। মেটাফেজে নিউক্লিয়াসের পুনর্গঠন ঘটে না। টেলোফেজে ব্যমতন্ত্র অবলুপ্ত ঘটে। ঠিক আছে, তাহলে টেলোফেজে অ্যাকচুয়ালি ব্যমতন্ত্র অবলুপ্তি ঘটে। এটা সঠিক নির্বাচন করতে বলছে, তাহলে এটা হবে। তারপর চলে আসে আমাদের দুটি সংকর লম্বা মটর গাছে, তার মানে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা যদি চেকার বোর্ডে দিয়ে দেওয়া যায়, তাহলে কি হচ্ছে, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল 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 টি, স্মল টি স্মল টি। তাহলে আমাদের কেবলমাত্র বড় হচ্ছে কোন, মানে সংকর কোন দুটো, এই দুটো সংকর হচ্ছে, তার মানে 50%, তার মানে 50%। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 50%, বি নম্বরটা। তারপরে যদি চলে যাই আমরা, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে। তাহলে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি 44টা অটোজোম প্লাস এক্স ওয়াই হবে। 44টা অটোজোম প্লাস ওয়াই, এক্স ওয়াই, তার মানে আমাদের সি নম্বরটা হয়েছে। তারপর কি বলছে, পাখির ডানা ও প্রজাপতির ডানা, আমরা জানি এটা কি অঙ্গ, সমবৃত্ত অঙ্গ, কারণ দুজনের কাজ একই হলো গঠন আলাদা। তারপরে নিচে কোনটি মৌমাছির ওয়াগলেট নৃত্য করে। তাহলে ওয়াগলেট নৃত্য হচ্ছে খাবারের উৎসের সন্ধান হয়, কিন্তু ওয়াগলেট নৃত্য খাবারের উৎসের সন্ধান হয়। তারপর চলে আসে, নিচে কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের জন্য সংশ্লিষ্ট নয়। তাহলে আমাদের সিউডোমোনাস কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণের জন্য সংশ্লিষ্ট নয় কিন্তু আমাদের এটা। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো করলাম, 11 নম্বর অবধি আমরা করলাম। ঠিক আছে, তারপরে যদি চলে যাই, যে পরিস্থিতিতে এসপিএম, আচ্ছা, যে পরিস্থিতিতে ঘটে, ওয়েট,
আচ্ছা, অ্যালগাল ব্লুম 12 নম্বরটা। অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে, এটা হচ্ছে ইউটিফিকেশনের পরিস্থিতিতে ঘটে কিন্তু অ্যালগাল ব্লুম। অ্যালগাল ব্লুম তাহলে কখন ঘটে? ইউটিফিকেশনের পরিস্থিতিতে ঘটে অ্যালগাল ব্লুম। শব্দ দূষণ সম্পর্কে যদি, কোন ফলাফলটি সঠিক নয়? হৃদস্পন্দন হয় শব্দ দূষণের ফলে, রক্তচাপ বাড়ে, শ্রবণ ক্ষমতা নষ্ট হয় এবং ডিসলেক্সিয়া কিন্তু শব্দ দূষণের ফলে হয় না। ডিসলেক্সিয়া শব্দ দূষণের ফলে হয় না। তারপর চলে আসি, নিচে কোন জোড়াটি সঠিক তা নির্বাচন করো। পশ্চিম ঘাটে রেড পান্ডা পাওয়া যায়, সঠিক লাইনে পূর্ব হিমালয়ে ওরাংওটা, ইন্দো বর্মাতে লায়ন টেল ম্যামথ এবং সুন্দরলাইনে অর্কিড, একদম সুন্দরলাইনে অর্কিড পাওয়া যায়। তারপর চলে আসি, নিচে কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়? তাহলে এখান থেকে খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, এগুলো সুন্দরবনের পরিবেশগত সমস্যা। মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, অ্যাকচুয়ালি না, মিষ্টি জলের পরিমাণ হ্রাসের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা। তাহলে এটা হলো। তারপরে আমরা যদি চলে যাই এখান থেকে, শূন্যস্থান পূরণ। 2 এর নম্বরটা, ডিম্বাশয় কর্পাস লুটিয়াম থেকে কি হরমোন ক্ষরিত হয়? যদি আমরা দেখি, 1 নম্বরটা প্রজেস্টেরন, তাহলে 1 নম্বরটা কি হচ্ছে? প্রজেস্টেরন। টেরন প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে। আচ্ছা, তারপরে চলে আসি 2 নম্বরটা, ড্যাশ দশায় প্রোটিন ও আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়? তাহলে কোন দশায়? ইন্টারফেজ দশায় প্রোটিন ও আরএনএ সংশ্লেষ হয়। 3 নম্বর কি বলছে? উভয়লিঙ্গ ফুলের পুংকেশরকে অপসারণকে কি বলা হয়? ইমাস্কুলেশন। কুলেশন ইমাস্কুলেশন বলা হয়। তারপরে চলে আসি 4 নম্বর, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? নাইট্রোসোমোনাস নাইট্রোসোমোনাস প্রচুর আছে। আচ্ছা, 5 নম্বর কি? ড্যাশ সংরক্ষণের রাজ্যের তত্ত্বাবধানে, তাহলে এটা কি? অভয়ারণ্য। অভয়ারণ্য। 6 নম্বর, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত ড্যাশ নামক রোগ দেখা যায়? তাহলে কি হচ্ছে এটা? বায়ু দূষণ, ব্ল্যাক লাং ব্ল্যাক লাং কিন্তু রোগ দেখা যায় কয়লা খনিতে। ক্লিয়ার? তারপরে চলে আসি, আমাদের এখানে সত্য মিথ্যা বলতে হবে। ঠিক আছে, আমি সত্য মিথ্যা বলার জন্য যেটা মিথ্যা হবে সেটা ক্রস করব। ঠিক আছে। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়, ভুল, কারণ স্থায়ী কলায় না, ভাজক কলায়। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, অযৌন জননে কখনোই গ্যামেট উৎপন্ন হয় না, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। হেটারোজাইগাস জীবের প্রচ্ছন্ন জিনে প্রকাশিত হয় না। হেটারোজাইগাস জীবের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ হয় না, একদম ঠিক। অনুকূল পরিবেশে জীবন সংগ্রামে জয়ী হয়, ঠিক। অভঙ্গুর দূষক জীবের জৈব বিবর্ধনের জন্য দায়ী, এটাও ঠিক। এবং পূর্ব হিমালয়ের হটস্পটে তুষার চিতা দেখা যায়, পূর্ব হিমালয়ের হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও একদম ঠিক। ঠিক আছে। তারপরে স্তম্ভ মিলানোতে চলে যাই আমরা, চলে আসি স্তম্ভ মিলানো। পত্রজ মুকুলে পাথরকুচি গাছে দেখা যায়। ঠিক আছে। গির অরণ্যেতে এশিয়াটিক সিংহ দেখা যায়। রেটিনা মিরাবিলা মাছের প্লাবতা বৃদ্ধিতে দেখা যায়। আচ্ছা, অটোজম বাহিত রোগ থ্যালাসেমিয়া। ঠিক আছে। তারপরে জি1 দশা নন হিস্টোন, এবং লাস্ট লঘু মস্তিষ্ক ঢের ভারসাম্য রক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল। তারপরে চলে আসি আমরা নেক্সট, বিষাদৃশ্য লিখতে হবে। অকিউলোমোটর ভেগাস ফেরেঞ্জিয়াল গ্লাসোফেরেঞ্জিয়াল। আমাদের ভেগাস হচ্ছে বিষাদৃশ্য। কেন? কারণ ভেগাসটা যদি নোটিস করি, ভেগাসটা কিন্তু একটা মিশ্র স্নায়ু। ঠিক আছে, ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু। ঠিক আছে, ভেগাস হচ্ছে একটা মিশ্র স্নায়ু। তারপরে চলে আসি, কোন হরমোনের প্রভাবে নেফ্রনের নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? তাহলে এটা হচ্ছে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। তারপর নিচে জোরে পুনরুৎপাদন কার মধ্যে দেখা যায়? প্ল্যানিডিয়া। তাহলে হাইড্রার ক্ষেত্রে কি হচ্ছে? হাইড্রার ক্ষেত্রে কোরকোরোদ্গম, কোরক উৎপাদনের মাধ্যমে হয়। ঠিক আছে। তবে কোন বংশগত রোগে রক্তচঞ্চল ব্যাহত হয়? এটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হিমোফিলিয়ার জন্য রক্তচঞ্চল ব্যাহত হয়। ঠিক আছে। তারপর ডারউইন অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম। প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন।
প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, তারপরে চলে আসি 2024 নম্বরটা। কি বলছে? নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত। সেটা কি? চিড়িয়াখানা, এক্স সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন, কারায় সংরক্ষণ। তাহলে আমরা যদি জানি এক্স সিটু সংরক্ষণের আন্ডারে কিন্তু চিড়িয়াখানা পড়ে, বোটানিক্যাল গার্ডেন পড়ে এবং ক্রায় সংরক্ষণও পড়ে। ঠিক আছে, তারপর ফণিমনসাই কাটা কোন অঙ্গের রূপান্তর? তাহলে ফণিমনসাই কাটা পাতার রূপান্তর, পাতার রূপান্তর। জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জ্বালানির অতি ব্যবহার, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের কি? জনসংখ্যা সংখ্যা বৃদ্ধি বা ক্রমবর্ধমান জনসংখ্যা। ঠিক আছে, এইটার জন্য এই ঘটনাগুলো ঘটে। ক্লিয়ার? তাহলে আজকের মতো ছিল আমাদের এই অবধি। ঠিক আছে, আজকে আমরা আহ কত পেজ কমপ্লিট করলাম? আজকে আমরা 101 নম্বর পেজ কমপ্লিট করলাম। ঠিক আছে, এর পরের দিন আমরা নেক্সট পার্টটা কমপ্লিট করব, মানে নেক্সট যে পেজটা হবে সেটা কিন্তু আমরা এর পরের দিন কমপ্লিট করব। চলো, ক্লাসটা করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে তোমাদের কাছে সবচেয়ে ফার্স্ট নোটিফিকেশন আসে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আর ইভেন সবাইকে 25 ডিসেম্বরের জন্য শুভেচ্ছা রইল।